হাইওয়ানে অনেক পশু পাখির কথা আছে, এর ভিতরে কবুতরের কথা আছে। কবুতরের একটা সুন্দর খাসলত আছে, ঘুমায় ঘুমায় শুনলে কিচ্ছু মনে থাকবে না। দোনো হাত উপরে তুলো, মুরব্বীরাও তুলেন, হ্যাঁ সোজা করো, নাড়াচাড়া, ঘুম নাই তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবশ্য আমার ওয়াজের বাজেট শেষ। বাজেট মানে হলো আমি লম্বা ওয়াজ করি না, 1 ঘন্টা করি, 1 ঘন্টা ইজ ফিনিশ, 1 ঘন্টা শেষ। এখন যা করবো এটা হইল বোনাস। এত লম্বা ওয়াজ করার দরকার নাই তো। এত ওয়াজ করে কি করব? বেশি ওয়াজ করার দরকার নাই, খাইটা মারা কিছু কথা বলে দেওয়া দরকার সবাই রে। খাইটা বুঝো? হ্যাঁ, তোমরা টাঙ্গাইল, আমি মানিকগঞ্জ, খুব দূরে না। খাইটা মুগুর মারা, সুন্দর কথা কইছে। আর একটা ভাষা হলো কি? মুগুর মারা কিছু কথা বলা দরকার। এত ওয়াজ করে কি? ওয়াজ আমার চাইতে বেশি তোরা জানোস বেটা, তোর ওয়াজ শোনা দরকার আমার। যুবক ভাইরা, তোমাদেরকে আমরা বলি, সামনের রাজনীতি কে কি করবে তার রাজনীতি হিসাব করে কড়ায় গন্ডায় আদায় করে লইও। সামনে কার রাজনীতি তুমি করবে? তুমি কি কোনো নাস্তিকের দালালের রাজনীতি করবে? মুরতাদের দালালের রাজনীতি করবে? যে কাদিয়ানির দালালি করে তার রাজনীতি করবে? তুমি রাজনীতি করবে তার যে তোমার সন্তানের ঈমান বাঁচাবে, তার রাজনীতি করবা। সিদ্ধান্ত, ডিসিশন তোমার কাছে। বক্তব্য খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কাছে, এরকম মৌলবীর কাছে হলে বক্তব্য। এ কারণে মৌলবীকে জেলখানায় যেতে হয়, এ কারণে তোমরা জেলে যাও না, আমি জেলে যাই, কারণ আমি তোমাদের ইমানের বিবেককে খুলে দেই জাতির কাছে, এ কারণে জেলে যাই। কথা তো কিছু বলতেই হবে। মুগুর মারা হোক আর খাইটা মারা হোক, ঠিক না? বেশি রাত বলার খেয়াল নাই, ভয়ের কোনো কারণ নাই। আর কয়েক মিনিট মাত্র, তা তো আছেন নাকি বলেন? আমার সাথে দোয়া করে যাইবেন না? কতক্ষণ আছেন? 15 মিনিট তো আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কতক্ষণ আছেন? যদি 2 ঘন্টা হয়, যদি 3 ঘন্টা হয়, ফজর পর্যন্ত যদি হয়, তাও আছেন তো? আপনারা আছেন, আমি নাই। আপনারা ফজর পর্যন্ত থাকেন, আমি ফজর ইনশাআল্লাহ ঢাকা। আল্লাহ, কি কইতেছিলাম মনে আছে? স্মরণ করাইয়া দেন। হ্যাঁ, কবুতর, এত শ্রোতা ভালো, মাশাআল্লাহ। দুনো হাত আবার উপরে। ওই যে কে কে খেদিনে হাত তুলে নাই, এটি ঘুমাইছে। এই হাত তুলেছ নাই রে? হাত তোল। দুনো হাত পকেটে দিয়ে তুই চার আঘাত, কি সুন্দর করে দুনো হাত নাড়াচাড়া নাড়াচাড়া, জবান খুলে আল্লাহু আকবার। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আল্লাহু আকবার। অভিনয় করলে কাজ হইব না, অভিনয় করবা ইস্কন দিয়া। স্বাধীন বাংলাদেশ, আসো খালি, আয়ো আও। আর কয়দিন পরে পরে কো আইতাছি, আয়া পড়ো না, খালি আয়া দেখো। বিডিআর হত্যার বিচার হবে তোমার, আসো তুমি। সাতলার হত্যার বিচার হবে, আসো তুমি। রাজপথে গুলি করে আমার ভাইয়ের রক্ত ঝরেছো, বিচার হবে, আসো বাংলার মাটিতে, আসো। কে ঠিক না? সুতরাং এদেশের মানুষের হক হুকুকের রাজনীতি যারা করবে তাদের রাজনীতি করো। তোমরা কার রাজনীতি করবা আমার কাছ থেকে শিখালো, কিছু কিছু শিখাই, 2-4টা। তার ভিতরে একটা হলো, যেই এমপি বলবে আমি কাদিয়ানির বিপক্ষে, আপনারা আমারে ভোট দিয়েন, তারে ভোট দিও। কি বলবে? আমি কাদিয়ানিকে কাফের ঘোষণার ব্যাপারে আমার আন্দোলন চলবে, এটা যে বলবে তারে ভোট দিবা। হ্যাঁ, ডাইরেক্ট বলবা।
তুমি কোন দলের তা বুঝি না, কিন্তু তুমি কি ইমানের দলের কিনা সেটা আগে ক্লিয়ার করো, ফাইন্ড আউট করো, ক্লিয়ার করো। তুমি কি এই দেশে মুসলমানদের ক্ষতি করতে চাও? তুমি কি কাদিয়ানিয়া বাদকে প্রতিষ্ঠা করতে চাও, নাকি ইমান বাঁচাতে চাও? এটা ক্লিয়ার করো আমাদের কাছে, তাছাড়া ভোট পাবে না। এটা বলে দিবা। আর বলে দিবা 17 কোটি মুসলমানের মাটিতে ইমানের ঘাঁটিতে কেউ যদি রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করে, তার মৃত্যুদণ্ডের কথা রাজপথে দাঁড়ায়ও বলবা তুমি, সংসদে দাঁড়ায়ও বলবা তুমি। কমিটমেন্ট রক্ষা করবা না তো সুতা খাবা। কি কি এরকম বলা উচিত না? কি লেগে বলবেন? মোল্লার লেগে না আল্লাহর লেগে না আমনের লেগে? আরে কি আর আল্লাহর লেগে আমনের লেগে বলবেন? আপনি আপনার ইমান বাঁচানোর জন্য বলবেন, আপনার সন্তানের ইমান বাঁচানোর জন্য বলবেন, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। কবুতরের কথা কইতেছিলাম, আল্লাহ দিলে শুনো, অন্য কারোর কাছে পাইতা না। ভালো করে শুনো, কবুতরের একটা সুন্দর গুণ আছে। কবুতর পালছেন কেউ? আমি কিন্তু কবুতর পালছি। খালি ক্যামেরা তোলে জেনে এনে, আমি কবুতর পালছি। কবুতরের একটা সুন্দর খাসিলত হইল, আর একটা কথা মধ্যাহ্ন দেখো দিই, মাঝখান দিয়ে একটা কথা বলে দিই। আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষের থাকা যায় আছে? বাড়ি বানায়া বউ লইয়া করো কেমি? কোন প্রাণীর থাকা যায় আছে? কিন্তু একটা প্রাণী আছে, ওর আল্লাহর ঘর মসজিদে বউ লইয়া প্রেম করা যায় আছে। এটা হলো হযরত ওয়ালা কবুতর দামাত বারকাতুহু। এ কারণে কবুতর যদি মসজিদের ভিতরে বাড়ি বানায়, তার বাড়ি ভাঙ্গা নিষেধ। ফিকহের কিতাবে এ নিয়ে আলোচনা আছে। কেন? কবুতরের ভেতরে নবী প্রেম আছে। গুহায় কাফেররা যখন রসুলকে মারতে গেছে, কবুতর তখন ডিম পেড়ে আল্লাহর রসুলকে আড়াল করে কাফেরদের দৃষ্টির থেকে এসে আড়াল করে রেখেছে। আল্লাহু আকবার জোরে করে বলো। ওর ভেতরে নবী প্রেমের ঈমান আছে। যাই হোক, এটা ফাঁক দিয়ে একটা সত্যি কথা বললাম। মসজিদে কোন প্রাণীর বাসা ভাঙ্গা নিষেধ? কবুতর। কবুতর কবুতরের বাসা মসজিদে ভাঙ্গা নিষেধ। আমি ওইটা আমার সাবজেক্ট না, আমি বলতে চাই যেটা, সেটা হলো কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতরের ডিম থেকে যখন কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতর যখন এক হাত তোলেন যাক না আছেন যে এটা বুঝাইতেছে আর কি, সোজা করে। কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতর যখন বাচ্চা ফোটে, কবুতর নিজের বাচ্চাকে 3 দিন লাগাতার পাহারা দেয়। বাচ্চা হওয়ার পরে বাচ্চা রেখে কোথাও সে যায় না। 3 দিন। কয়দিন? কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 3 দিন কবুতর কি করে জানো? আচ্ছা, কবুতর তো বাচ্চারে দুধ খাওয়ায়। কবুতরের দুধ আছে না? কবুতর বাচ্চাকে দুধ খাওয়ায় না তো 3 দিন বাচ্চাকে কবুতর কি করে? হযরত কামালউদ্দিন তাবরি রহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞান পড়ায়। তিনি বলে, কবুতর এই 3 দিন ওর বাচ্চার মুখের ভেতরে বাতাস দেয়। কারণ হলো কবুতরের পাকস্থলী যেটা, এটা জন্মের পরে টিউবের মতো এরকম লাগতে থাকে। যতক্ষণ পর্যন্ত পাকস্থলী না খুলবে ততক্ষণ পর্যন্ত ভেতরে খানা প্রবেশ করানো যাবে না। 3 দিন ভৈরা কবুতর নিজের বাচ্চার মুখে দম করতে থাকে, ফু দিতে থাকে।
আর ওর বন্ধ পাকস্থলীকে ফু দিয়া ফুলাইতে থাকে। 3 দিন ফু দেওয়ার পরে এক সময় কবুতরের বাচ্চার বন্ধ পাকস্থলীটা খুলে যায়। খুলে গেলে মা বাহির থেকে খাবার নিয়ে বাচ্চার মুখের ভেতরে দিয়ে দেয়। বলুন তো ভাই, বাচ্চার পেটের এই বন্ধ পাকস্থলী দেখার জন্য কবুতর কোনো আল্ট্রাসোনোগ্রামের মেশিন ব্যবহার করে নাই, কিন্তু মহান আল্লাহ যারা চোখে দেখি না সেই মাওলায় কবুতরকে তার বাচ্চার ভেতরের পেটের পাকস্থলী দেখাইছে। আবার বন্ধ পাকস্থলী কেমনে খুলতে হবে মহান আল্লাহ কবুতরকে শিখাইছে। এ কবুতর দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ে নাই, এই দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করে নাই, রবের কাছ থেকে, অদৃশ্যের মালিকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ছোট্ট বাচ্চার পাকস্থলী খুলেছে। এবার বুঝে থাকলে আওয়াজ করে বলো, কবুতরকে এই শিক্ষা যিনি দান করেছেন তার নাম কি? জোরে আওয়াজ করে বলো। আমরাও প্রাণী বিজ্ঞান পড়াই, কিন্তু আমাদের প্রাণী বিজ্ঞানের ভেতরে আছে তাওহীদ। আমাদের প্রাণী বিজ্ঞানের ভেতরে আছে তোমার মালিককে এটা পরিচয় তুলে ধরা। কিন্তু তোমাদের প্রাণী বিজ্ঞান যে নাস্তিকরা লেখে তার ভেতরে আছে রবের পরিচয় শূন্য করা। তোমাদেরকে বই পড়ায় নবীর ইজ্জতের উপরে গালি দেওয়া শিখায় দেয়, আর আমরা বই পড়ায় নবীর প্রেম ঢুকাই। জীবন দিবে কিন্তু হানজালার মতো নবীর ইজ্জত লুটায়া দিতে দিবে না। জান বিতরণ করবে কিন্তু নবীর ইজ্জতের পাহারাদারি করবে। এই যে প্রেম, এই প্রেমের নাম ঈমান। আর এই ঈমান যারা ন্যূনতম অল্প ঈমানও যদি কেউ কবরে লইয়া যায়, আল্লাহ তাআলা তাকে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতি শুধু দিবে তা না, বাহানায় 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 আল্লাহ তাদের মাফ করে দিবে। এ কারণে তোমরা কালিমাওয়ালা যারা নামাজ পড়ো না, তোমরা কালিমাওয়ালা যারা রোজা রাখো না, তোমরা কালিমাওয়ালা যারা দাড়ি রাখো নাই, তোমরা কালিমাওয়ালা যারা 30 বছর গুনাহ করেছো, ও যুবক কালিমাওয়ালা 25 বছরের ভিতরে রবের হাজিরা সেজদা তুমি দাও নাই, ওযুটা পর্যন্ত শিখো নাই, 2 রাকাত নামাজের মাসাইল তুমি শিখো নাই। তোমার জন্য আল্লাহর রহমতের এক ঝাঁক কথা লইয়া আসছি, তোমার কানে পৌঁছায় দিলাম। তোমার রব তোমারে বড় ভালোবাসে, তোমার রব তোমাকে বড় মুহাব্বত করে। যদি তুমি আজকে এই মাহফিলে এই গভীর রাত এখন বসে যদি চোখের 2 ফোঁটা পানি তুমি ছেড়া দিয়া তোমার রবের যদি বলবার পারো, আল্লাহ তুমি আমারে ভালোবাসো কিন্তু আমি তোমারে চিনি নাই, তুমি আমাকে মোহাব্বত করো আমি তোমারে বুঝি নাই, আল্লাহ গো আজকে তোমারে চিনছি, আজ থেকে আমি নামাজ পড়বো, আজ থেকে আমি রোজা রাখবো, আজ থেকে প্রতিদিন কিছু কোরআনের তিলাওয়াত আমি করব, আমার পেছনের গুনাহ তুমি মাফ করে দাও। তো আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। তোমার জিন্দগি যত গুনাহ আছে সব আল্লাহ এক মুহূর্তে তোমাকে ক্ষমা করবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
আল্লাহর বাণী কোরআন নবী শোনায় কয়, তোর জীবনের যত কৃত গুনাহ আছে তোর মাওলা তোকে এত ভালোবাসে, এখন যদি তার চিনা তুই তওবাটা খালি করতে পারস তো মহান আল্লাহ জিন্দেগীর সব গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার ভিতরে উঠায়া দিবি। রবের ভালোবাসা ঈমান, আর নবীর ভালোবাসা ঈমান। এ কারণে নিজের সন্তান, নিজের ভাই, নিজের প্রজন্মকে এই ঈমান শিক্ষা দাও। যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়েছে কিন্তু নিজের জানের মায়া করে নাই, নিজের সন্তানের দিকে দৌড় দিছে। সন্তান কোলে লইয়া যেন মা সব দুঃখ ভুলে গেছে। নিজের সন্তানকে মা আদর যত্ন করে দুগ্ধ পান করাইতেছে। সাহাবীরা দেখে আশ্চর্যান্বিত, আল্লাহর রাসূল নিজেও আশ্চর্যান্বিত হয়ে দেখতেছেন। আল্লাহর নবী এরপরে বলতেছেন, এই সাহাবীরা, এই ভালোবাসা দেখে তোমরা আশ্চর্যান্বিত হয়েছো। মা তার সন্তানরে যতটুকুন ভালোবাসে এর চেয়েও মহান আল্লাহ তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। মার ভালোবাসা সন্তানের জন্য যেমন, আল্লাহর ভালোবাসা বান্দার জন্য তার চেয়েতে অনেক বেশি। কেন আল্লাহ মাফ করে? ওয়াজে বইলেও কয় মাফ, ডাক দিলেও কয় মাফ। সারা জীবন শিরিক আর মূর্তি পূজা করছে, একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় তোর পিছনের সব মাফ, যা সিধা জান্নাতে যা। আল্লাহু আকবার কবীর। কেন বলে? এজন্য বলে যে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে বেশি। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, এক সাহাবীর মাথার উপরে পাখি কিচিরমিচির করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে, এই সাহাবী, এই যে একটা মা পাখি তোমার মাথার উপরে কিচিরমিচির করে, তুমি কি এই মায়ের বাচ্চা আনছো? চাদর সরাইয়া বলে, জি আল্লাহর নবী, আমি পাখির বাচ্চা চুরি করছি, তার পাখির বাচ্চাগুলা আমি নিয়ে এসেছি। পাখির আওয়াজ মানুষের কাছে পছন্দের, জন্য মানুষরা ঘরের ভেতরে পাখি পালে, রিংটোন লাগায়, পাখির আওয়াজের রিংটোন। ঘরের ভেতরে পাখি পালে, কেউ কেউ আছে পাখির আওয়াজ শোনার জন্য জঙ্গলে যায় বসে থাকে, ভ্রমণ করে। সাহাবী বলে, পাখির আওয়াজ আমার পছন্দের, তাই ওর বাচ্চাগুলোকে আমি নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলেন, ওর মার হৃদয়ে বাচ্চার একটা আজব ভালোবাসা আল্লাহ তাআলা দান করেছে। বাচ্চা আনছো, ওর কষ্ট হইতেছে, ওরে কষ্ট দিও না। এ মায়ের ভালোবাসা আছে বাচ্চার প্রতি, ওরে কষ্ট দিও না। ওর বাচ্চাগুলা ওকে ফেরত দাও। এক পর্যায়ে রাসূল বলেন, এই মার এই বাচ্চার জন্য যতটুকুন ভালোবাসা তোমরা দেখছো, তার চেয়েতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ তাআলা তার বান্দার জন্য রাখেন। বান্দাকে আল্লাহ তাআলা এর চেয়েতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল সহিহ হাদিসে বর্ণনা করেন, হাসরের মাঠে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ মাফ করার লাগা বাহানা করবে। সহিহ হাদিসে আছে, আল্লাহর রাসূল দুই বান্দাকে বলবে, এই বান্দা, তোদের গুনাহ বেশি, নেকি নাই, যা তোরা দোজখে যা। সহিহ হাদিসে আছে, এই দুই বান্দা দোজখের দিকে রওনা যাবে। কিন্তু এই দুই বান্দা যখন দোজখের দিকে চলতে থাকবে, দুইজনের ভেতরে একজন দোজখে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে চাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বলবে, এই বান্দা, দোজখে যাইতে বলছি, দোজখে যাও, কিন্তু ফিরা ফিরা আমার দিকে কেন চাও? লোকটা বলবে, আল্লাহ,
আলেমদের মুখে আপনার দয়ার কথা শুনছি, আপনার ভালোবাসার কথা শুনছি। আপনি তো আপনার বান্দারে অনেক ভালোবাসেন, দোজখে যাইতে বলছেন যাই, কিন্তু আপনার মায়া দয়া পাওয়ার আশায় বারবার আপনার দিকে ফিরে ফিরে তাকাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার দয়া মায়ার ঈমান তোর ভেতরে আছে, যা তোকে দোজখ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। এটা জান্নাতে চলে যাবে। এবার আরেকজন যেটা জাহান্নামের দিকে যাইতেই আছে, ফেরেশতারা তাকে দোজখের গেট পর্যন্ত নিয়ে গেছে। এবার ধাক্কা দিলে খালি পয়রা যাইব। জাহান্নামের গেটের কাছে যাওয়ার পরে পেছন থেকে আল্লাহ বান্দাকে ডাকবে, এই ফেরেশতারা আমার বান্দারে জাহান্নামে ফেইলো না, তার লগে আমার কথা শেষ হয় নাই, বান্দাকে আমার দিকে ফিরাও। বান্দাটাকে ধইরা আল্লাহর দিকে ফিরানো হবে। আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, এই আমার বান্দা, যাইতে কইলা আমার খালি যাস আর যাস আর যাস, পিছনের দিকে একটু তাকাস না, চাসো না, কি লেগে রে বান্দা? বান্দা বলবে, আল্লাহ গো, দুনিয়ায় কত আদেশ করছিলা, নামাজ পড়তে পড়ি নাই, রোজা রাখতে বলছিলা রাখি নাই, হজ যাকাত দেই নাই, তোমার হুকুম দুনিয়ার মাটিতে একটাও মানি নাই। আজকে তুমি একটা হুকুম করেছো দোজখে যাও বান্দা। আল্লাহ গো, আজকের এই হুকুমটাও যদি আমি না মানি, বান্দা হওয়ার মতো কোনো প্রমাণ আমার কাছে থাকে না। এই কারণে আজকে তোমার হুকুম মাইনা দোজখের দিকে আমি রওনা করেছি। আল্লাহ বলবেন, বান্দা রে, আমার হুকুমের প্রতি তোর তাহলে সম্মান আছে, যা আমার হুকুমের সম্মান দেওয়ার কারণে আজকে তোকেও দোজখ মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম। জায়গা জান্নাতে চলে যায়। একটা মুমিনের প্রতি, আমাদের প্রতি মালিকের মায়া এরকম। তবে শর্ত হইল ঈমানটা কবরে নেওয়ার লাগবে। ঈমান যেন কবরে নিতে পারি, এজন্য নবীরা ইলম নিয়ে আসছে। নবীরা মানুষদেরকে আল্লাহর পরিচয় খালি শিখায় নাই, ইলমের দ্বারায় আল্লাহ বিশ্বাস ঈমানকে কবরে নেওয়া শিখাইছে। এ কারণে আলেমরাও জাতিকে খালি লা ইলাহা ইল্লাল্লাহ শিখায় না, জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানটা কবরে নেওয়া শিখায়। এই কাজ করলে পরে ঈমান কবরে যায়, আর এই কাজ করলে কিন্তু ঈমান ধ্বংস হয়ে যায়। মুমিনের ঘরে জন্মায়াও বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমাদের মিশন কি? এই উলামায়ে কেরামের মিশন কি? উলামায়ে কেরামের মিশন হলো সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলায়। আর উলামাদের মিশন হলো ঈমানটা যেন কবরে যায়, ঈমানটা যেন নাস্তিকে না নেয়, মুরতাদে না নেয়, বেঈমানে না নেয়, কাদিয়ানি না নেয়, ঈমানটাকে ইসকনে যেন না নিয়ে নেয়। ঠিক আস্তে করে কষ্টে জোরে আওয়াজ করে বলেন ঠিক না নাকি? এগুলাই শিখায় আলেমদের কাজ। এটা আলেমরা কারোর চেয়ার থেকে নামায় না, কারোর উঠায় না, কারোর ভোট নিয়ে টানাটানিও করে না। আমি এই এলাকায় এসে আমার ভোট নিয়ে টানাটানি করার কিছু আছে? এটা আমার আসন। তবে আমার কথা বলার কিছু আছে, সেটা হলো আমার ভুয়াপুরের কালিমাওয়ালা মুসলমানদের ঈমান যেন কেউ চুরি করতে না পারে। এ কারণে আমার কথা বলতে হয়, এদেশের মৌলবীদের কথা বলতে হয়, যেন তাদের ঈমান দুশ্মনে না নিয়ে যায়, চোর ডাকাতে যেন তাদের ঈমান চুরি করে না নিয়ে যায়। কথা বলতে হয়, কারণ ন্যূনতম ঈমান কবরে নিলেও লাভ আছে। একক তো নামাজ যে পড়ে না, একটা রোজা যে রাখে নাই, একটু হজ করে নাই, যাকাত দেয় নাই, সাদাকা করে নাই, শরীয়তের কোনো বিধান মানে নাই, কিন্তু তার ঈমানটা কোনো কারণে নষ্ট হয় নাই। আলেমদের কথা শুনছে, ঈমানটা কবরে লয়ে গেছে। এমন সর্বনিম্ন ঈমানদারের কথা বলতে গিয়ে আল্লাহর রাসূল হাসছেন।
হে রে আল্লাহ কত বড় জান্নাত দিবে। এটা বলতে যে হেসে দিছেন আল্লাহর নবী। সাহাবীরা জিগায়, নবীজি আপনি হাসেন কেন? আল্লাহর রাসূল বলে, আল্লাহর শান বলতেছি, মুমিন বান্দার প্রতি আল্লাহর মায়া দয়া এটা বলতেছি, আল্লাহ নিজেই হাসতেছে, এর লেগে আমি হাসতেছি। আল্লাহু আকবার কাবীরা। নবীর কাছ থেকে এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছে, সেও বর্ণনা করার সময় হাসে। ছাত্ররা কয়, হাদিস বলতেছেন হাসেন কেন? কয়, নবী যখন আমা করে বলছে তখন নবী হাসছে। নবী হাসছে কেন? আল্লাহ হাসছে এজন্যে। সেই ১৫০০ বছর আগে থেকে এই হাদিসটাকে বর্ণনা করার সময়, পড়ানোর সময় মুহাদ্দিসরা হাসে। বক্তা সাহেব যখন এই হাদিস বর্ণনা করে সে নিজেও হাসে। হাইসা হাইসা হাদিসটাকে বলে, কারণ এই হাদিসকে মুসালসাল বিযহিক বলা হয়। দুনিয়ায় যত মানুষ এই হাদিস বর্ণনা করেছে হাইসা হাইসা বর্ণনা করেছে। অর্থাৎ এক জাররা ঈমান যে কবরে নিয়ে যাবে তাকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে বের করার জন্য নিজে অভিনয় করবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতারা জাহান্নামের ভেতরে একটা মুমিন দেখা যায়, ওই ছোট্ট মুমিনটারও আমার কাছে একটু দাম আছে, ওরে দোজখের মাঝখানে রাইখো না, আমার কষ্ট হয়, ওরে জাহান্নামের কিনারায় টাইনা লয়ে আসো। ফেরেশতারা টাইনা এসেছে দোজখের কিনারায় নিয়ে আসবে। দোজখ বর্ডার ভিতরে, কিন্তু বর্ডার এরিয়া আছে। হাদিসে আছে আল্লাহ তাআলা তার লগে কথা বলবে। ওই ঈমান টুকের কারণে আল্লাহ নিজে বান্দার সাথে কথা বলবে। আল্লাহ বান্দাকে ডেকে বলবে, ও আমার ঈমানদার বান্দা, বান্দারে ভিতরে আসিলি, মাঝখানে তো তোর কষ্ট হয়েছে, এবার কিনারে আনছি। ও বান্দা, তোর কি আমার কাছে চাওয়ার কিছু আছে? আল্লাহ নিজে বলবে, তুই কি আমার কাছে কিছু চাসনি রে বান্দা? বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দোজখের ভিতরে আগুনে থাকতে তো কষ্ট হয়, এটা বুঝেনি। ও আল্লাহ, বেশি কিছু আমি চাই না। দোজখের বাইরে যে একটা গাছ দেখা যায়, আমাকে দোজখ থেকে বাইর করে ওই গাছের ছায়ার নিচে একটু যদি জায়গা দেন, তাহলে আপনার জাত, আপনার জালালের কসম করে বলতেছি, আর কিছু আমি চাবো না। আল্লাহ তাআলা বান্দাটার আবেদন পুরা করে বান্দাকে দোজখের আগুন থেকে বাইর করে গাছের ছায়ার নিচে জায়গা দিবে। এবার এই বান্দা গাছের ছায়ার নিচে বয়ে রয়েছে। আল্লাহ তাআলা আরাফে জান্নাতের বর্ডারে আরেকটা গাছ দাঁড় করাবে, আর বান্দাকে এই গাছ দেখাবে। তার মানে বান্দাকে আরো কিছু চাওয়ার জন্য লাইন আল্লাহ নিজে কইরা দিতেছে। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, এই বান্দা, আগে দোজখের ভিতরে ছিলি, এখন তো আরামই আছস, আর কিছু চাসনি? বান্দা বলবে, কি বলেন আল্লাহ, চাই না মানে? এখন যেখানে আছি এখানে দোজখের বাতাস লাগে, গরম বাতাস। তবে ওই যে জান্নাতের পাশে যে ছায়াদার গাছটা দেখা যায়, আপনার জাত আর জালালের কসম করে বলতেছি আমি, খালি যদি এই গাছ থেকে সরায়া আমারে ওই জান্নাতের কাছে গাছের নিচে একটু বসতে দেন, আপনার জাতের কসম আপনার কাছে আর কিছু আমি চাবো না। বুঝা চাইছস তো? কয়, জি আল্লাহ, আর জীবনে কিছু চাইতাম না। এবার জান্নাতের পাশে গাছের ছায়ার নিচে বান্দাকে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বসায়া দেওয়ার নির্দেশ করবে। এবার জান্নাতের বাইরে গাছের ছায়ায় বৈশা যখন জান্নাতের হুর গিলমান নাজ নেয়ামত দেখতে থাকবে, তেঁতুল খাইলে দেখলে যদি জিহ্বায় পানি আসে, বান্দাটা যখন জান্নাতের হুর গিলমান আর নাজ নেয়ামত গুলা সচক্ষে দেখবে, হের কিরকম পানি আইব।
আল্লাহ তাআলা এবার বান্দাকে বলবে, বান্দা এতক্ষণ তো ইজ্জতের জাতের কসম খায়া খায়া চাইছে, এ পর্যন্ত আসছস, আবার কিছু কি চাওয়ার আসেনি? তুই না একটু আগে বললি আর কিছু চাবি না, আবার কিছু চাস আমার কাছে? বান্দা বলবে, আল্লাহ কসম টসম করে এত কিছু কইলাম, তারপরে একটা জিনিস চাই, বেশি কিছু চাই না আল্লাহ। ওই যে কি মনোরম সুন্দর জান্নাত দেখা যায়, এই জান্নাতের উপযুক্ত তো আর আমি না, তবে আপনি যদি ভিতরে একটু বসার জায়গা দিতেন, তার মানে ওই জান্নাতের ভিতরে আমার একটু বসার জায়গা দেন, এর চেয়ে আর কিছু চাই না, আপনার জাতের কসম আর কিছু চামো না আপনার কাছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই কসম খায়া এক বিগত জায়গা চাওয়া বান্দাটাকে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে সুন্দর করে একটা সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, এই বান্দা আমার উম্মতের সর্বশেষ জান্নাতি বান্দা, তাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা এবার দান করবে, তার জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। ভালোবাসার পরিমাণটা কি কম না বেশি? অনেক বেশি। আমাদের কিন্তু ভালোবাসে অনেক, কিন্তু আমরা কি তাকে ভালোবাসি? আমরা যদি ভালোবাসার প্রমাণ দিতে পারি, আমরা যদি শিরকে জর্জরিত না হই, আমরা যদি নবীর ইজ্জতের পাহারাদার হই, আমাদের হৃদয়ে যদি তাওহীদ ও রিসালাতের বিশ্বাস কামেল থাকে, তাহলে আমরা এই ভালোবাসা পাওয়ার উপযুক্ত। আর যদি তা না থাকে আমাদের ভেতরে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত আমরা না। যদি আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, জায়গা জান্নাতে নয়, দোজখ হবে চিরদিনের জন্য স্থায়ী ঠিকানা। এ কারণে মুমিনের সবচেয়ে বড় কাজ হলো তার ঈমান রক্ষা করা, ঠিক কিনা? তার ঈমানকে হেফাজত করা, এটা মুমিনের 1 নম্বর কাজ। আজকে আমাদের ঈমান লুটে পুটে নেওয়ার জন্য বিজাতিরা উঠে পড়ে লেগেছে, আমাদের বিশ্বাস নষ্ট করার জন্য, আমাদের তাওহীদ নষ্ট করার জন্য অপচেষ্টা কাফের মুশরিকরা করতেছে। আমাদের ঈমান নষ্ট করার জন্য আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনতে দেয় না, রাসূল চিনতে দেয় না। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সন্তানরা আল্লাহ চিনে না, রাসূল চিনে না। যারা চিনে না তারা নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা বুঝে না। আল্লাহ চিনে না তো আল্লাহর হুকুম তারা মানে না। তাদের কাছে নামাজের মূল্য নাই, তাদের কাছে রোজার মূল্য নাই, তাদের কাছে শরীয়তের হুকুমের মূল্য নাই। অবশ্য কারোর কাছে পূজার মূল্য আছে, পূজার মূল্য আছে, পয়লা বৈশাখের মূল্য আছে, উৎসবের মূল্য আছে, কিন্তু আল্লাহর হুকুমের মূল্য তাদের কাছে নাই। রাজনৈতিক কর্মসূচির মূল্য আছে, ইসলামের কর্মসূচি আমলের মূল্য তাদের কাছে নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? মুসলমানের আওলাদ এরা নবীও চিনে না, ধর্মও চিনে না, নেতা চিনে, দল চিনে। এ কারণে নবীর ভালোবাসা প্রকাশ করার মতো সুযোগ তারা পায় না। নেতার ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায়, নেতার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকতে রাজি, কিন্তু নবীর প্রেমে আওয়াজ করতেও রাজি না। কি কথা বলেন না কেন? ঠিক না? নবীর প্রেমে আওয়াজটা করতেও রাজি না। আমরা জাতিকে ওই কথাটাই বলি, নবীর প্রেম প্রকাশ করো, আল্লাহ প্রেম প্রকাশ করো। যারা গণতান্ত্রিক রাজনীতি করে এদের কাছে এগুলো ভালো লাগে না। এরা মনে করে যে আমাদের কর্মীগুলারে হুজুরে লয়ে গেল। আসলে তো কর্মী নেয় নাই। আসল কথা হলো মুসলিম ঘরে জন্মগ্রহণ করা ইমানদারকে ইমান শিখাইছে। কি কি শিখাইছে? ইমান শিখাইছে।
মুসলিম ঘরের সন্তানরা যদি ঈমান জানতো আর ঈমান শিখতো, তাইলে এই দেশে যাকে তাকে তারা ভোট দিত না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, রাত দুপুরের সময় অত ঠিক বলার দরকার নেই, তবে সুন্দর করে বুঝতে যান। সেটা হলো এই, যদি ঈমান জানতো আর ঈমান চিনতো, তাইলে মুসলিম ছেলেরা বলতো যেই দল কাদিয়ানীকে কাফের ঘোষণা করব তাকে ভোট দিব, যেই দল নবীর ইজ্জতে হামলাকারী নাস্তিকের ফাঁসি দিবে তাকে ভোট দিব, যেই দল পর্দার উপরে হাত রাখে মুসলিম নারীর সম্ভ্রমে হাত উঠায় তার হাত ভেঙে দিবে যে তাকে ভোট দেব, যারা ইসলামের বিধানের মূল্যায়ন করে তাকে ভোট দেব। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। যদি ঈমান জানতো আর ঈমান চিনতো, তাইলে এই দাবি তারা করত। এই ঈমান চিনে না, বুঝে না, বিদায়ী তারা বিএনপি করে, কিন্তু বিএনপির এটা কয় না, এই বিএনপি তোর দল কর্ম শর্ত আছে, সেটা হলো কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক আস্তে করে কোন, হ্যাঁ, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা কি আমাদের জন্য ফরজ নয়? জোরে আওয়াজ করে বলেন, ফরজ নয়? আমরা তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে কাদিয়ানী থাকবে। আমরা বলি না কাদিয়ানীকে তারায়া পাকিস্তান পাঠায় দাও, কাদিয়ান পাঠায় দাও, তা বলি না। তবে আমরা অবশ্যই এটা বলি, হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে থাকে, খ্রিস্টানরা যেমন খ্রিস্টান পরিচয়ে থাকে, আমাদের দেশে কাদিয়ানী থাকতে হলে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, কাদিয়ানী পরিচয়েই থাকতে হবে তাদের। কে কথা বলেন আওয়াজ করে, ঠিক না ঠিক? কেন কাদিয়ানী পরিচয়ে তাদের থাকতে হবে? এজন্য কাদিয়ানী পরিচয়ে থাকতে হবে, এরা মুসলিম পরিচয়ে থাকলে ওরা আমাদের মসজিদের শিরোনাম ব্যবহার করে, ওরা আমার মাদ্রাসার শিরোনাম ব্যবহার করে, ওরা মক্কা মদিনার শিরোনাম ব্যবহার করে। কথা বলেন। এটা ব্যবহারের মাধ্যমে মুসলিম, মূর্খ মুসলিম, যারা দিন জ্ঞান শূন্য মুসলিম, তাদের হৃদয়ে তারা মুসলিম স্বীকৃতি পেয়ে যায়। তারা মনে করে ওরা মনে হয় মুসলমান। অথচ কেউ যদি কাদিয়ানীকে মুসলমান মনে করে, তাইলে তার মুসলমানই নষ্ট হয়ে যায়, সে কাফের হয়ে যায়। ঠিক না ঠিক? যারা বলেন, কেউ যদি কাদিয়ানীকে মুসলিম মনে করে, সে কি হয় নাই? আওয়াজ করে কোন, আরো জোরে আওয়াজ করে আল্লাহরে সাক্ষী বানায় কোন। এমনকি যে কাদিয়ানীকে কাফের বলে না, সে কি? জোরে বলেন। সুতরাং আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের কাফের, আওয়াজ করে বলেন, কাফের কাফের, কাফের কাফের। কারণ কাদিয়ানীকে কেউ যদি কাফের মনে না করে, তাহলে সে বেঈমান হয়ে যায়। কারণ আমার নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমার নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। রাসূল বলেন, আমার পরে কেউ যদি নবী হইতো, তাহলে আল্লাহ উমর রে নবী বানাইতো। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছি খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। অর্থাৎ আমাদের নবীর পরে কেউ নবী হইলে মহান আল্লাহ উমরকে নবী বানাইতেন। কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না, উমরও নবী হয় নাই। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো নতুন নবীর আগমন ঘটবে না। এমন ঈসা আলাইহিস সালাম জমিনে আসবেন, ঈসা নবী আমাদের নবীর নবুয়তকে মানবেন। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা মূসা হাইয়ান, ঈসার মতো যদি মূসাও জীবিত থাকতো, তাহলে মূসার জন্য ফরজ হয়ে যেত আমাকে মানা। কারণ আমার নবুয়ত জমিনে চলতি অবস্থায় আর কারোর নবুয়ত নাই।
আমার নবুয়ত আসার পরে সকল নবীদেরও আমি নবীর নবুয়ত মানা ফরজ। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এখন তোমার প্রধান উপদেষ্টা যে সে কি বলছে জানো? এই যে বর্তমান প্রধান উপদেষ্টা, সে যেদিন আমেরিকা থেকে দেশে আসছে সেদিন এয়ারপোর্টে নাইমা বলছে আহমদিয়া জামাতের অধিকার ফেরত দেব। ফতোয়া মোল্লার কাছে না চাইয়া তুমি নিজে চিন্তা করে দেখো গা, এই কথা বললে ঈমান থাকে না যায়। আর ঈমানদারি তো দুরস্তান। ঈমান যদি তাদের থাকতো তাহলে একজন সাহাবাকে উপদেষ্টা পরিষদে জায়গা দিতে তারা পারত না। সাহাবাকে উপদেষ্টা পরিষদে জায়গা দিয়েছে। এটা কি মনে করো তোমার দেশের মুসলমানের ঈমান পাহারা দিতে দিছে? না, তোমার প্রজন্মের ঈমানের 12টা বাজানোর জন্য এ সকল নাস্তিক মুরতাদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। এই সেম কাজ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশের আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে আর মুরগি চোরা, ইনু, এরকম যত শয়তান আছে এগুলোকে রাজত্ব দিয়ে দিয়েছিল। কি আওয়াজ করে বলেন না কেন? রাজত্ব দেয় নাই তাদেরকে, রাজত্ব দিয়েছিল তাদেরকে। আর আলেমদেরকে মামলা দিয়ে পেরেশান করেছে, জেলখানায় তালাবদ্ধ করেছে, নাস্তিকদেরকে মুরতাদদেরকে প্রমোট করেছে, গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে, আর মৌলবীদেরকে গোলাম বানানোর চক্রান্ত করেছিল তারা। মহান আল্লাহ বরদাস্ত করে নাই। ছাত্র জনতা দিয়া নমরুদরে যেমন মশা দিয়া মারছে, ফেরাউনরে পানি দিয়া মারছে, আর জালিম সরকারকে ছাত্র জনতাকে কাগজ কলম রেখে স্কুল থেকে রাজপথে বের করে দিয়ে উপযুক্ত জবাব পাঠায় দিয়েছে। এদেশের আলেম ওলামারা ধৈর্যশীল, বিশ্বাস করেন এখনো মোল্লার গায়ে যত ধৈর্য, সারা দুনিয়ার সব মুসলমানের ধৈর্য এক জায়গায় করলে মোল্লার ধৈর্যের সমান হবে না, হবে না। আমাগরে কি রাজাকার আজকের থেকে কয়? হ্যাঁ বইয়ের বেটা, এই মোল্লা মুন্সিরের রাজাকার কি আজকের থেকে কয়? মৌলবীদের রাজাকার কয় স্বাধীনতার পরের থেকে, 72 থেকে। সেই 72 থেকে মোল্লা করে রাজাকার কয়। এ পর্যন্ত মৌলবীরা কারোর মাথায় বাড়ি দেয় নাই, রাজাকার বলে বিধায়। কিন্তু একদিন খালি রাজাকার কইছে, একদিন রাজাকার কইছে, আর 12টা বাজায় 13টা ঝুলাই দিছে। খাওয়ান পর্যন্ত খাইতে দেয় নাই। কত সুন্দর সুন্দর রান্না বাড়া করেছিল বলে খাবে। আন্ডা মাছ খান্ডা অনেক কিছু রেডি করেছিল খাইবার জন্য। এই সব ছাত্ররা যায় খাইছে, ওখানে যে দিল্লির প্রসাদ খেয়েছে। দাদি দিল্লির প্রসাদ খেয়েছে গিয়ে। আর মাছ তরকারি যা রান্না করছিল সব যায় ছাত্ররা খেয়ালাইছে। শুধু এইগুলা খাইছে তা না, হাসিনার বেডে জুতা শুদ্ধ যায় শুইছে। বেচারির হাঁসগুলা চুরি করে লয়ে গেছে, মাছগুলা পুকুর থেকে উঠে লয়ে গেছে, মুরগি লয়ে গেছে। একজনে বালিশ লয়ে যায়, কয় বালিশ বালিশ, গণভবনের বালিশ। পর্দা শুদ্ধ লয়ে গেছে, যা ছিল সব নিচে। এমনকি গণভবনের চতুর্দিকের ইট গুলাকে খুলে ফেলেছে। এখন কোন কেউ যদি গণভবন দেখতে যাও, যায় দেখবা গণভবনের চতুর্দিকের ডাবল ইটের গাঁথনি একটাও নাই, খুলে আলাইছে চতুর্দিক থেকে। আমার মনে হয় এই ছাত্রগুলা যদি হাসিনারে যায় ভিতরে বসা পাইতো, তাইলে গায়ের চামড়া খোলা ফেলতো, তার চামড়া রাখতো না। কেন? কি অপরাধ? একমাত্র অন্যায় হলো আলেম বিদ্বেষী হওয়া, ইসলাম বিদ্বেষী হওয়া। একমাত্র অপরাধ। এদেশের শিক্ষা সিলেবাস থেকে সব সরায় দিয়ে ডারউইন, ট্রান্সজেন্ডার, সমকামিতা, গোমাতা প্রবেশ করায় আল্লাহ রসুল শিক্ষা সিলেবাস থেকে সরায় গেছে।
সুন্দর সুন্দর তাহাজ্জুদের বর্ণনার ভাষণ দিছে, ওপর দিয়ে ভানি ডালছে আর নিচ দিয়ে ঘোড়া কাটছে। আমরা বলেছি ট্রান্সজেন্ডার শিক্ষা দিও না, আমরা বলেছি ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় না সন্তানকে। কেন পড়াও ডারউইনের ভ্রান্ত মতবাদ? ডারউইন পড়াইলে তো আমার ছেলেরা আল্লাহ ভুলে যাবে, আমার প্রজন্মের সন্তানদের দিলের ভেতরে আল্লাহর বিশ্বাস ঈমান থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ভুলে যাবে। কারণ ডারউইন পড়লে ওরা বুঝবে যে আমরা মানুষের বাচ্চা না, আমরা আস্ত বান্দরের বাচ্চা। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? মানুষ কি বানরের বাচ্চা? এই যুবক, আমরা কি বানরের বাচ্চা? তোমার তো বানরের বাচ্চা বানাইছে। প্রাণী বিজ্ঞান পড়ায় তোমাদেরকে আল্লাহ বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষে দাঁড় করাইছে। আল্লাহ কয় আমি হাত দিয়া বানাইছি, খালাকাল্লাহু আদম বিয়াদি, আল্লাহ কয় আমি নিজের হাতে বানাইছি। ওরা কয় না, বান্দর থেকে লেস পয়দা মানুষ হইছে। তোমার করে আল্লাহর বিপক্ষে দাঁড় করাইছে। তোমরা কি মনে করো আমরা প্রাণী বিজ্ঞান পড়ি না? আমাদের মাদ্রাসায় প্রাণী বিজ্ঞানের এত বড় বই আছে, যত বড় বই তোমরা চোখেও দেখো না। আল্লাহ দিল বইয়ের নাম হায়াতুল হাইওয়ান, কিতাবের নাম কামাল উদ্দিন দমেরি রহমাতুল্লাহ আলাইহি। প্রাণীর এমন কোন প্রাণী নাই যেটা নিয়ে তিনি আলোচনা করে নাই। কিন্তু তোমাদেরকে ডারউইন পড়ায়া, প্রাণী বিজ্ঞান পড়ায়া তোমাদের ঈমান নষ্ট করতে চায়। আর আমাদেরকে প্রাণী বিজ্ঞান পড়ায় আমাদের ঈমানকে মজবুত করেছে। আমাদের আকাবিররা ঈমানকে মজবুত করেছে। উদাহরণস্বরূপ হায়াতুল হাইওয়ানের ছোট্ট একটা তথ্য আপনাদের কাছে পেশ করি। হায়াতুল হাইওয়ানে অনেক পশু পাখির কথা আছে, এর ভিতরে কবুতরের কথা আছে। কবুতর, কবুতরের একটা সুন্দর খাসলত আছে। গোমায় গোমায় শুনলে কিচ্ছু মনে থাকবে না। দোনো হাত উপরে তুলো, মুরব্বীরাও তুলেন, হ্যাঁ সোজা করো, নাড়াচাড়া, ঘুম নাই তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবশ্য আমার ওয়াজের বাজেট শেষ। বাজেট মানে হলো আমি লম্বা ওয়াজ করি না, 1 ঘন্টা করি, 1 ঘন্টা ইজ ফিনিশ, 1 ঘন্টা শেষ। এখন যা করবো এটা হইল বোনাস। এত লম্বা ওয়াজ করার দরকার নাই তো। এত ওয়াজ করে কি করব? বেশি ওয়াজ করার দরকার নাই। খাইটা মারা কিছু কথা বলে দেওয়া দরকার সবাই রে। খাইটা বুঝো? হ্যাঁ, তোমরা টাঙ্গাইল, আমি মানিকগঞ্জ, খুব দূরে না। খাইটা মুগুর মারা, সুন্দর কথা কইছে। আর একটা ভাষা হলো কি? মুগুর মারা কিছু কথা বলা দরকার। এত ওয়াজ করে কি? ওয়াজ আমার চাইতে বেশি তোরা জানোস বেটা, তোর ওয়াজ শোনা দরকার আমার। যুবক ভাইরা, তোমাদেরকে আমরা বলি সামনের রাজনীতি কে কি করবে তার রাজনীতি হিসাব করে কড়ায় গন্ডায় আদায় করে লইও। সামনে কার রাজনীতি তুমি করবে? তুমি কি কোনো নাস্তিকের দালালের রাজনীতি করবে? মুরতাদের দালালের রাজনীতি করবে? যে কাদিয়ানির দালালি করে তার রাজনীতি করবে? তুমি রাজনীতি করবে তার যে তোমার সন্তানের ঈমান বাঁচাবে, তার রাজনীতি করবা। সিদ্ধান্ত, ডিসিশন তোমার কাছে। বক্তব্য খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কাছে, এরকম মৌলবীর কাছে হলো বক্তব্য। এ কারণে মৌলবীকে জেলখানায় যেতে হয়। এ কারণে তোমরা জেলে যাও না, আমি জেলে যাই। কারণ আমি তোমাদের ঈমানের বিবেককে খুলে দেই জাতির কাছে, এ কারণে জেলে যাই। কথা তো কিছু বলতেই হবে। মুগুর মারা হোক আর খাইটা মারা হোক, ঠিক না? বেশি রাত বলার খেয়াল নাই, ভয়ের কোনো কারণ নাই। আর কয়েক মিনিট মাত্র, তা তো আছেন নাকি বলেন? আমার সাথে দোয়া করে যাইবেন না? কতক্ষণ আছেন? 15 মিনিট তো আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কতক্ষণ আছেন? যদি 2 ঘন্টা হয়, যদি 3 ঘন্টা হয়, ফজর পর্যন্ত যদি হয়, তাও আছেন তো? আপনারা আছেন, আমি নাই।
আপনারা ফজর পর্যন্ত থাইয়েন, আমি ফজর ইনশাল্লাহ ঢাকা। আল্লাহ, কি কইতেছিলাম মনে আছে? স্মরণ করাইয়া দেন। হ্যাঁ, কবুতর, এতো শ্রোতা ভালো, মাশাআল্লাহ। দুনো হাত আবার উপরে। ওই যে কে কে খেদিনে হাত তুলে নাই, এটি ঘুমাইছে। এই হাত তুলেছ নাই রে, হাত তোল। দুনো হাত পকেটে দিয়ে তুই চার হাত, কি সুন্দর করে দুনো হাত নাড়াচাড়া, জবান খুলে আল্লাহু আকবার। স্বাধীন বাংলাদেশ, আল্লাহু আকবার। অভিনয় করলে কাজ হইব না, অভিনয় করবা ইস্কন দিয়া। স্বাধীন বাংলাদেশ, আসো খালি আও। আর কয়দিন পরে আইতাছি, আয়া পড়ো না, খালি আয়া দেখো। বিডিআর হত্যার বিচার হবে তোমার, আসো তুমি। শাপলার হত্যার বিচার হবে, আসো তুমি। রাজপথে গুলি করে আমার ভাইয়ের রক্ত ঝরাইছ, বিচার হবে, আসো বাংলার মাটিতে, আসো। কে ঠিক না? সুতরাং এদেশের মানুষের হক হুকুকের রাজনীতি যারা করবে তাদের রাজনীতি করো। তোমরা কার রাজনীতি করবা আমার কাছ থেকে শিখালো, কিছু শিখাই, 2-4টা। তার ভিতরে একটা হলো, যেই এমপি বলবে আমি কাদিয়ানির বিপক্ষে, আপনারা আমারে ভোট দিয়েন, তারে ভোট দিও। কি বলবে? আমি কাদিয়ানিকে কাফের ঘোষণার ব্যাপারে আমার আন্দোলন চলবে, এটা যে বলবে তারে ভোট দিবা। হ্যাঁ, ডাইরেক্ট বলবা তুমি কোন দলের তা বুঝি না, কিন্তু তুমি কি ইমানের দলের কিনা সেটা আগে ক্লিয়ার করো, ফাইন্ড আউট করো, ক্লিয়ার করো। তুমি কি এই দেশে মুসলমানদের ক্ষতি করতে চাও? তুমি কি কাদিয়ানিয়াতবাদকে প্রতিষ্ঠা করতে চাও, নাকি ঈমান বাঁচাতে চাও? এটা ক্লিয়ার করো আমাদের কাছে, তাছাড়া ভোট পাবে না। এটা বইলা দিবা। আর বলে দিবা 17 কোটি মুসলমানের মাটিতে, ইমানের ঘাঁটিতে কেউ যদি রাসূলের ইজ্জতের উপরে আক্রমণ করে, তার মৃত্যুদণ্ডের কথা রাজপথে দাঁড়ায়ও বলবা তুমি, সংসদে দাঁড়ায়ও বলবা তুমি। কমিটমেন্ট রক্ষা করবা না তো সুতা খাবা। কি এরকম বলা উচিত না? কি লেগে বলবেন? মোল্লার লেগে না আল্লাহর লেগে না আমনের লেগে? আরে কি আর আল্লাহর লেগে আমনের লেগে বলবেন? আপনি আপনার ঈমান বাঁচানোর জন্য বলবেন, আপনার সন্তানের ঈমান বাঁচানোর জন্য বলবেন, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। কবুতরের কথা কইতেছিলাম, আল্লাহ দিলে শুনো, অন্য কারোর কাছে পাইতা না। ভালো করে শুনো, কবুতরের একটা সুন্দর গুণ আছে। কবুতর পালছেন কেউ? আমি কিন্তু কবুতর পালছি। খালি ক্যামেরা তোলে জেনে হেনে, আমি কবুতর পালছি। কবুতরের একটা সুন্দর খাসিলত হইল, আরেকটা কথা মধ্যাহ্ন দিয়ে কয়ে দিই, মাঝখান দিয়ে একটা কথা বলে দিই। আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষের থাকা জায়েজ আছে? বাড়ি বানায়া বলয়া করো কে মিয়া? কোন প্রাণীর থাকা জায়েজ আছে? কিন্তু একটা প্রাণী আছে, ওর আল্লাহর ঘর মসজিদে বউ লইয়া প্রেম করা জায়েজ আছে। এটা হলো হযরত ওয়ালা কবুতর দামাত বারকাতুহু। এই কারণে কবুতর যদি মসজিদের ভিতরে বাড়ি বানায়, তার বাড়ি ভাঙ্গা নিষেধ। ফিকহের কিতাবে এ নিয়ে আলোচনা আছে। কেন? কবুতরের ভেতরে নবী প্রেম আছে। গুহায় কাফেররা যখন রাসূলকে মারতে গেছে, কবুতর তখন ডিম পেড়ে আল্লাহর রাসূলকে আড়াল করে কাফেরদের দৃষ্টির থেকে এসে আড়াল করে রেখেছে। আল্লাহু আকবার, জোরে করে বলো। ওর ভেতরে নবী প্রেমের ঈমান আছে। যাই হোক, এটা ফাঁক দিয়ে একটা সঠিক কথা বললাম। মসজিদে কোন প্রাণীর বাসা ভাঙ্গা নিষেধ? কবুতর।
কবুতরের বাসা মসজিদে ভাঙ্গা। আমি ওইটা আমার সাবজেক্ট না, আমি বলতে চাই যেটা, সেটা হলো কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতরের ডিম থেকে যখন কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতর যখন এক হাত তোলেন যাক না আছেন যে এটা বুঝাইতেছি আর কি, সোজা করে। কবুতরের একটা সুন্দর গুণ হলো, কবুতর যখন বাচ্চা ফোটে কবুতর নিজের বাচ্চাকে 3 দিন লাগাতার পাহারা দেয়। বাচ্চা হওয়ার পরে বাচ্চা রেখে কোথাও সে যায় না 3 দিন। কয়দিন? কামালউদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 3 দিন কবুতর কি করে জানো? আচ্ছা, কবুতর তো বাচ্চারে দুধ খাওয়ায়, কবুতরের দুধ আছে না? কবুতর বাচ্চাকে দুধ খাওয়ায় না, তো 3 দিন বাচ্চাকে কবুতর কি করে? হযরত কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞান পড়ায়, তিনি বলে কবুতর এই 3 দিন ওর বাচ্চার মুখের ভেতরে বাতাস দেয়। কারণ হলো কবুতরের পাকস্থলী যেটা, এটা জন্মের পরে টিউবের মতো এরকম লাগতে থাকে। যতক্ষণ পর্যন্ত পাকস্থলী না খুলবে ততক্ষণ পর্যন্ত ভেতরে খানা প্রবেশ করানো যাবে না। 3 দিন ভৈরা কবুতর নিজের বাচ্চার মুখে দম করতে থাকে, ফু দিতে থাকে, আর ওর বন্ধ পাকস্থলীকে ফু দিয়া ফুলাইতে থাকে। 3 দিন ফু দেওয়ার পরে এক সময় কবুতরের বাচ্চার বন্ধ পাকস্থলীটা খুলে যায়। খুলে গেলে মা বাহির থেকে খাবার নিয়ে বাচ্চার মুখের ভেতরে দিয়ে দেয়। বলুন তো ভাই, বাচ্চার পেটের এই বন্ধ পাকস্থলী দেখার জন্য কবুতর কোনো আল্ট্রাসোনোগ্রামের মেশিন ব্যবহার করে নাই, কিন্তু মহান আল্লাহ যারা চোখে দেখি না সেই মাওলায় কবুতরকে তার বাচ্চার ভেতরের পেটের পাকস্থলী দেখাইছে। আবার বন্ধ পাকস্থলী কেমনি খুলতে হবে মহান আল্লাহ কবুতরকে শিখাইছে। এ কবুতর দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ে নাই, এই দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করে নাই, রবের কাছ থেকে, অদৃশ্যের মালিকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ছোট্ট বাচ্চার পাকস্থলী খুলেছে। এবার বুঝে থাকলে আওয়াজ করে বলো, কবুতরকে এই শিক্ষা যিনি দান করেছেন তার নাম কি? জোরে আওয়াজ করে বলো। আমরাও প্রাণী বিজ্ঞান পড়াই, কিন্তু আমাদের প্রাণী বিজ্ঞানের ভেতরে আছে তাওহীদ। আমাদের প্রাণী বিজ্ঞানের ভেতরে আছে তোমার মালিককে, এটা পরিচয় তুলে ধরা। কিন্তু তোমাদের প্রাণী বিজ্ঞান যে নাস্তিকরা লেখে তার ভেতরে আছে রবের পরিচয় শূন্য করা। তোমাদেরকে বই পড়ায় নবীর ইজ্জতের উপরে গালি দেওয়া শিখায় দেয়, আর আমরা বই পড়ায় নবীর প্রেম ঢুকাই। জীবন দিবে কিন্তু হানজালার মতো নবীর ইজ্জত লুটায়া দিতে দিবে না। জান বিতরণ করবে কিন্তু নবীর ইজ্জতের পাহারাদারি করবে। এই যে প্রেম, এই প্রেমের নাম ঈমান। আর এই ঈমান যারা ন্যূনতম অল্প ঈমানও যদি কেউ কবরে লইয়া যায়, আল্লাহ তাআলা তাকে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতি শুধু দিবে তা না, বাহানায় 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 আল্লাহ তাদের মাফ করে দিবে। এ কারণে তোমরা কালিমা বলা যারা নামাজ পড়ো না, তোমরা কালিমা বলা যারা রোজা রাখো না, তোমরা কালিমাওয়ালা যারা দাড়ি রাখো নাই, তোমরা কালিমাওয়ালা যারা 30 বছর গুনাহ করেছো,
ও যুবক কালিমাওয়ালা, 25 বছরের ভিতরে রবের হাজিরা সেজদা তুমি দাও নাই, ওযুটা পর্যন্ত শিখো নাই, 2 রাকাত নামাজের মাসাইল তুমি শিখো নাই। তোমার জন্য আল্লাহর রহমতের এক ঝাঁক কথা লইয়া আসছি, তোমার কানে পৌঁছায় দিলাম। তোমার রব তোমারে বড় ভালোবাসে, তোমার রব তোমাকে বড় মুহাব্বত করে। যদি তুমি আজকে এই মাহফিলে এই গভীর রাত এখন বসে যদি চোখের 2 ফোঁটা পানি তুমি ছেড়া দিয়া তোমার রবের যদি বলবার পারো, আল্লাহ তুমি আমারে ভালোবাসো কিন্তু আমি তোমারে চিনি নাই, তুমি আমাকে মোহাব্বত করো আমি তোমারে বুঝি নাই, আল্লাহ গো আজকে তোমারে চিনছি, আজ থেকে আমি নামাজ পড়বো, আজ থেকে আমি রোজা রাখবো, আজ থেকে প্রতিদিন কিছু কোরআনের তিলাওয়াত আমি করব, আমার পেছনের গুনাহ তুমি মাফ করে দাও। তো আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। তোমার জিন্দগি যত গুনাহ আছে সব আল্লাহ এক মুহূর্তে তোমাকে ক্ষমা করবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর বাণী কোরআন নবী শোনায় কয়, তোর জীবনের যত কৃত গুনাহ আছে তোর মাওলা তোকেই এত ভালোবাসে, এখন যদি তারে চিনা তুই তওবাটা খালি করতে পারস তো মহান আল্লাহ জিন্দেগীর সব গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার ভিতরে উঠায়া দিবি। রবের ভালোবাসা ঈমান আর নবীর ভালোবাসা ঈমান। এ কারণে নিজের সন্তান, নিজের ভাই, নিজের প্রজন্মকে এই ঈমান শিক্ষা দাও, আল্লাহর হক শিখাও, নবীর হক শিখাও। দলের হক তো শিখলো, নেতার হক তো শিখলো, নবীর হক যে শিখলো না, শাফাত নিবে কেমনে, হাউজে কাউসার নিবে কেমনে, আর বিচারের আদালতে ক্ষমা পাইব কেমনে? এই চিন্তাটা করো মুসলিম ভাই। মক্তবের শিক্ষাকে জোরদার করুন, সাবাহি মক্তবকে জোরদার করুন, নিজের ঘরের সন্তানটাকে আল্লাহ রসুল চিনানোর আয়োজন করুন। যদি আয়োজন না করে মরে যায় তাহলে সমাজে নাস্তিক প্রজনন বেড়ে যাবে, নাস্তিক প্রজনন বেড়ে যাবে, নাস্তিক বাড়বে তো ঈমান হুমকির মুখে পড়ে যাবে। এ কারণে নিজেদের সন্তানদেরকে খাতমে নবুয়ত চিনাবো, ঈমান চিনাবো, রাসূল চিনাবো, আল্লাহ চিনাবো, আল্লাহর ক্ষমা চিনাবো, ইনশাআল্লাহ বলেন ইয়া আল্লাহ। আমরা ওয়াদা করিতেছি আমাদের প্রজন্মকে আমরা ঈমান শিক্ষা দিব ইনশাআল্লাহ। চিল্লায় জোরে করে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় সাদাকা খায়রাত করবেন, এই মাদ্রাসায় খেয়াল রাখবেন, এই মাদ্রাসা হাফেজ বানায়, আলেম বানায়। কতগুলা ছেলে রে 9 মাসে হিফজ করছে, আহারে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার কাছে দিব আরো চাইলে তো আবার চলে দেব গা। একটা লোক নাম লেখাইতে পারেন আমার কাছে, 12 মাসে 12,000 টাকা দিবেন। আমি সফরের হালতে তার জন্য দোয়া করতে করতে যাব। মার নামে 500, বাবার নামে 500, 12 মাসে 12,000। জাকাতের টাকাও দিতে পারবেন, সাদকাও দিতে পারবেন। আল্লাহ যেন আপনাকে আবু বকরের সাথে জান্নাত দেয়। 12 মাসে 12 কার নাম লেখাইতে পারি? আছেন কোন আল্লাহর বান্দা? দোয়া রাখ দিয়া নামটা মাদ্রাসার খাতায় লিখবেন। আল্লাহ আপনাকে নবীর হাতের হাউজে কাউসারও শাফাত দান করে। কেউ আছেন? মুর্তজা আলী ভাই। মুর্তজা আলী ভাই